যখন প্রতিদাহ কখন হবে বলতো, ওদের ওই দলের যে ওই 12 ভাতারি নায়িকাগুলো যখন মরবে, ওরা সব ওই চিতাতে তুলবে, চিন্তা নিয়ে, আর ও ওখানে দাঁড়িয়ে প্রতিদাহ করবে। ঠিক আছে, তো সবাই যুবরাজ বলেন, কারণ বারাসাতে সবাই ভিড়ই হলো না। দেখো সেটা হয়নি, এখন তো পাবলিক বুঝতে পারছে না ব্যাপার। দেখো পাবলিক যারা, আমি বললাম কি, সচেতন নাগরিক, যারা কনসিয়াস সিটিজেন, they will clearly understand their corruption and they are going to become aware of this fact. এবার দেখো, যদি কেউ যদি এখন এত বুঝেও যদি চটি চাটতে চায়, তারা চাটবে, সেটা তো তুমি কাউকে আটকাতে পারবে না। উই আর হিয়ার বাই চয়েস, উই আর নট হিয়ার বাই চান্স, ঠিক কি না? তাহলে সবার চয়েস আছে, এবার তুমি যে চয়েসটা করছো সেটা পুরোপুরি তোমার উপর। তাহলে তারা যদি মনে করে যে না আমরা এটা করবো, তারা করতে পারে, বাই দেয়ার they can do it by all means, কারণ সবার চয়েস আছে। এখন দেখো, এটা যেভাবে দুর্নীতিটা করেছে এই সরকার সমস্ত দিক থেকে, প্রথম কথা আমাদের শিক্ষিত সমাজগুলোকে পুরো রাস্তায় বসিয়ে দিয়েছে। যেটা মেইন প্রবলেম হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ওরা নষ্ট করে দিয়েছে, সমাজের শিল্পটাকে পুরো নষ্ট করে দিয়েছে, অর্থনীতিটা মানে মানে আমাদের এই মোমেন্টে, তুমি যদি মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল কেন, আজকে হচ্ছে সোশিও ইকোনমিক একটা বিশাল বড় ওখানে ডিগ্রেডেশন হয়েছিল, তাই তো, ডাউনফল হয়েছিল। ঠিক সেম ভাবে আজকে আমাদের এই রাজ্যের ওই একই অবস্থা, মানে ডেথ নেলটা বেজে গেছে অলরেডি। দ্য ডেথ নেল স্টার্টেড টোলিং অলরেডি ইন আওয়ার স্টেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করছেন, সেবাশ্রয় ক্যাম্প, তো এগুলো সব লোক দেখানি, এগুলো ভোটের আগে লোক দেখানি কাজ। শোনো, এগুলো তাহলে ওরা সরকারি হসপিটাল গুলো তাহলে কি অবস্থায় রয়েছে? সেখানে গেলে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আবার আলাদা করে সেবাশ্রয় করতে যাচ্ছে কেন? সরকারি হসপিটাল গুলো তো তাহলে পড়ে রয়েছে, তাহলে এখানে এত ডাক্তার রয়েছে, এত রয়েছে, তারপর সে লোক দেখানি না, এগুলো শুধু ভোটের আগে লোক দেখানি, লোকের ব্রেন ওয়াশ, আর কিছু না। আপনি বলছেন লোক দেখানো? হ্যাঁ, তা না তো কি, তুমি দেখে বুঝতে পারছো না? এত অ্যাড। আর যে, শোনো একটা কথা বলছি, শোনো, মানে যে প্রপার পলিটিক্যাল লিডার হবে না, সে কখনো নিজের এরকম ট্রাম্পিটটা ব্লো করবে না। এরকম চারিদিক অ্যাডভার্টাইজমেন্ট, মানে যেমন পিসি তেমন নেই, মানে দুজনেই সে কি বলে মেগালোমেনিয়ায় ভুগছে, বুঝেছো তো, নার্সিসিস্ট। চারিদিক শুধু অ্যাড 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 করে 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 ওরা চলছে। তাহলে এত যারা নিজেদের প্রচার পছন্দ করে, তাহলে তারা প্রচারের আলোতে থাকতে পছন্দ করে, কাজটা থেকে বেশি প্রচার মেন হতে। তুমি দেখবে ভোটের পর দেখবে না এইসব এই সেবাশ্রয় ফেবাশ্রয় দেখতে পাবে, ভোটের পর দেখবে এগুলো সব উঠে গেছে, পাত্তা দিয়ে এগুলো সব ঝাঁপ পড়ে গেছে। ডিজিটাল যোদ্ধাদের বলছেন ইন্ডিয়ান আর্মির সঙ্গে তুলনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, ও কি বললো না বলে এটাতে আমাদের তো পেট চলবে না। পরিষ্কার গল্প, ভালো করে শোনো, এসব ভাট বকে তো লাভ নেই। সবাই শিক্ষিত ছেলেমেয়েরা কেউ ওকে সাপোর্ট করবে না। প্রপার শিক্ষিত ছেলেমেয়েরা যারা আছে, তারা কেউ এই ধরনের জিনিসকে সাপোর্ট করবে না। তুমি দেখবে যারা মানে বামেদের যারা ছেলে মেয়েগুলো প্রপার শিক্ষিত রয়েছে, কেউ একে সাপোর্ট করবে না, এই দুর্নীতিকে কেউ সাপোর্ট করবে না। মানে আমি বলছি তো, একটু যাদের বিদ্যা আছে তারা কেউ এই ফালতু জিনিসকে সাপোর্ট করবে না। সতীদাহ প্রথাকে প্রতিদাহ বললে হবে না। জিনটা দেখো কিরকম, সতীদাহ প্রথাকে তুমি যে বলছো, তো জিনটা কার আছে এটা তুমি দেখো। জিনটা তো সেই একই জিন হলে তো, সেও যেমন বলছে কাজী নজরুল ইসলাম মহাভারত করেছে, তারই তো যদি মানে কি বলে, তার জিন যদি থাকে, তাহলে তো সেও তো সে একই ভাট বকবে, নাহলে কি বকবে? একবার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে কৃষ্ণ পরমহংসদেব, তারপরে একটা কথা বলবো, ওদের ওই যে যখন প্রতিদাহ কখন হবে বলতো, ওদের ওই দলের যে ওই 12 ভাতারি নায়িকাগুলো যখন মরবে, ওরা সব ওই চিতাতে তুলবে, চিন্তা নিয়ে, আর ওখানে দাঁড়িয়ে প্রতিদাহ করবে। ঠিক আছে।